শোনো, আজ মাসের 4 তারিখ আমার পেনশন তুলতে হবে। আমি একটু ব্যাংকে যাচ্ছি, ফিরতে দেরি হলেও চিন্তা করো না। এখনকার ছেলেরা আর সময়ের দাম বোঝে না, অকারণে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। স্ত্রীকে এভাবেই বললেন রমণীবাস বাবু, আর তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। স্ত্রী হেসে বললেন, তোমার তো এত ছাত্র আছে, কাউকে বলতে পারতে। রমণীবাস বাবু দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, সময় পাল্টাচ্ছে। এখন আর সেই ছাত্ররা নেই যারা শিক্ষকদের মনে রাখে বা সম্মান করে। সকালের রোদ তখন ঝলমল করছে। ব্যাংকে পৌঁছে দেখলেন ভিড় লেগেই আছে। এক কোণে খালি চেয়ার পেতে বসে পড়লেন। ফর্মটা পূরণ করে যখন ক্যাশিয়ারের ডেস্কের সামনে দাঁড়াতে যাবেন, হঠাৎ এক কর্মচারী এগিয়ে এসে বলল, স্যার বসুন, আমি ফর্মটা জমা দিচ্ছি। কিছুক্ষণ পরই পিয়ন হাতে 1 কাপ চা নিয়ে হাজির। রমণীবাস বাবু অবাক হয়ে বললেন, আমি তো চিনি ছাড়া চা খাই। পিয়ন বিনয়ের সাথে উত্তর দিল, স্যার জানতেন, তাই চিনি ছাড়া চাই আনানো হয়েছে। ঘড়ির কাঁটা তখন 10টা 5 মিনিট দেখাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, চা যখন হাতে এলো তবে অন্তত 2 ঘন্টা বসতে হবে। ঠিক তখনই এক তরুণ, বয়স হবে 32-এর কাছাকাছি, সামনে এসে পা ছুঁয়ে প্রণাম করল এবং হাতে টাকা ধরিয়ে দিল। কাজ এত দ্রুত সেরে যাওয়ায় রমণীবাস বাবু বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলেন। ভদ্রলোক মৃদু হাসি দিয়ে বললেন, স্যার, আমি এই ব্যাংকের নতুন ম্যানেজার। 1 সপ্তাহ হলো এখানে কাজ শুরু করেছি, তবে আজ থেকে অনেক বছর আগে আমি আপনার ছাত্র ছিলাম। রমণীবাস বাবু অবাক হয়ে বললেন, তুমি আমার ছাত্র? হ্যাঁ স্যার, 2004 সালে সাহারানপুরের যে হাই স্কুলে আপনি গণিত পড়াতেন, আমি সেখানকার 9ম শ্রেণীর ছাত্র ছিলাম। গণিত বুঝতাম না, একদিন নকল করতে গিয়ে ধরা পড়েছিলাম। প্রধান শিক্ষক আমাকে বহিষ্কার করতে চাইছিলেন। তখন আপনি বলেছিলেন, ছাত্ররা ভুল করতেই পারে, কাজ হলো তাদের পথ দেখানো। আপনি আমার হয়ে সুপারিশ করেছিলেন। সেই সুযোগে আমি আবার পড়াশোনা শুরু করি। আপনি আলাদা করে আমাকে গণিত শিখিয়েছিলেন। আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার দয়া আর শিক্ষার ফলে। ম্যানেজার হাত জোড় করে ধন্যবাদ জানালেন আর যথাযথ সম্মান দিয়ে বাইরে পর্যন্ত পৌঁছে দিলেন তার প্রিয় শিক্ষককে।